আদিতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাৎ মহাদেবা মরুস্থল নিবাসী নমঃ। এখন যে আপনাকে উদাহরণ দিব, আমি আশাবাদী হয়তো আপনারা অনেকেই হয়তো শোনেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একটু দেখাবো আপনাকে। কে তিনি? হু ইজ হি? যার জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বাড়ি ছেড়ে দিয়েছিলেন, তিনি কে? যার জন্য মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছিলেন, তিনি কে? যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ডেকে নিয়ে তার অন্তরের প্রশান্তি দেওয়ার লক্ষ্যে বেশ কিছু উপহার দিয়েছিলেন, তিনি কে? যিনি সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছেন মেরাজের রাত্রিতে, তিনি কে? যার জন্য আবু বাক্কারের বুদ্ধিতে থাকুক আর না থাকুক মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে 3 মাস সময় লাগে, এক রাতের মধ্যে গিয়েছে। এই কথা আবু জাহাল যখন বলেছে, তখন তিনি বলেছেন, কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার বিদ্যাতে ধরুক আর বুদ্ধিতে ধরুক, দ্যাট ডাজন্ট ম্যাটার। সে বলেছে আল্লাহ রসুল বলেছে মানে ঠিক। ভাইয়ের আমার, যার জন্য আমরা কলিজা দেওয়ার জন্য প্রস্তুত, সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের তীর তারা নিজের বুকে নিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের পরিবার, নিজের সম্পদকে ত্যাগ করেছিলেন। তিনি কে? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কে আপনাকে আমি একটু দেখাই। পৃথিবীতে এখন বর্তমানে 4000+ ধর্ম রয়েছে। 4000+ ধর্ম রয়েছে। সবচেয়ে মেজর ধর্ম যদি আপনি একটু খেয়াল করি, আমরা জানি বৌদ্ধ, ঠিক না? খ্রিস্টান, হিন্দু, নাকি? এগুলো তো মোটামুটিভাবে পৃথিবীর বড় বড় ধর্ম মানুষ মনে করে। তার আগে একটা ছোট্ট উদাহরণ দেবো আমি আপনাদেরকে। 1 মিনিট দেখি তো আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, কথাটা ঠিক না ভুল? সবাই মানেন? একটু মোবাইল দেন না আমাকে, এমনি দেন, উদাহরণ দেব। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা ভুল? জি, কি গো? আসামের বুকে প্রথম বক্তৃতা শুনছি শাহিনুর রহমানের, কি বলে? এখনই এটা ভুল প্রমাণ করব। আপনিও বলবেন ঠিকই বলেছেন। 1 মিনিট, আমার মোবাইলের দোকান আছে, কথা বুঝলেন? এখন এই আমার ভাই মোবাইল কিনতে গিয়েছেন, অনেক কষ্টে টাকা জমিয়েছেন। আমার মোবাইলের দোকান, অনেক কষ্টে টাকা জমে গিয়ে বলছে, শাহিনুর রহমান ভাই আমি মোবাইল কিনবো, আপনার দোকানে সবচেয়ে ভালো মোবাইল দেখান তো। আমি বললাম ভাই এই দুটো আছে সবচেয়ে ভালো। আমার মোবাইলে অনেক দোকান আছে, আমার দোকানে অনেক মোবাইল আছে, কিন্তু সবচেয়ে ভালো কোনটা? এই দুটা। আর উনি আমাকে বলছে, আরে ভাই আমি বললাম সবচেয়ে ভালোটা কোনটা? সবচেয়ে ভালো। তখন উনি ওনাকে বলছি, ও সবচেয়ে ভালো নেবেন, দুটো তো একই আছে, এক কাজ করুন, এইটা সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো মানে তার কম্পিটিটর হিসাবে কেউ আছে? বুঝতে পারেনি বোধ হয়। সবচেয়ে ভালো মানে কি? শাড়ির দোকানে গিয়ে বলছে সবচেয়ে ভালো শাড়ি দেখান, 5খানায় বলছে এগুলো সবই ভালো। না না, এর মধ্যে সবচেয়ে ভালো 1খানা টান দিয়ে বের করেছেন, তার পেছনে আরও 4টে আছে না নাই? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয় জনাব, ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম। এবার বুঝতে পেরেছেন? সর্বশ্রেষ্ঠ মানে কারো না কারোর সাথে কম্পেয়ার করছেন আপনি, বুঝছেন কিনা আমার কথা? ইসলাম কি কম্পেয়ার চলবে? কি চলবে না? দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আল্লাহ যদি বলতেন মুসলমান জান্নাতে যাবে, হিন্দু জান্নাতে যাবে, খ্রিস্টান জান্নাতে যাবে, তো মুসলমান আগে, তাহলে 1 2 3 থাকতো। আল্লাহ তাআলা সবগুলাকে বাতিল করে দিলেন একটা বাক্যের মাধ্যমে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র অনলি ফর যে রিলিজিয়ন আমার কাছে অ্যাকসেপ্টেবল, দ্যাট ইজ ইসলাম। এবার বুঝতে পারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে হবে। তিনি কে আপনাকে একটু দেখাই। আমরা যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি মনে করি, সেই ধর্মের নাম হচ্ছে খ্রিস্টান। খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম কি বলেন তো? বাইবেল। দেয়ার আর 2 টাইপস অফ বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল অফ জন, চ্যাপ্টার নাম্বার 16 ভার্স নাম্বার 12 to 14। এখানে নিজে যিশু খ্রিস্ট মানে ঈসা আলাইহিস সালাম বলছেন, আই হ্যাভ মেনি থিংস টু সেন্ড টু ইউ নাও, ইউ ক্যান বেয়ার দেম নাও, when the spirit of truth shall come he will tell the right path, he didn't say anything upon his own windsake, as he heard from the sky he will tell to the world, his name will be Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। বাংলায় বলি, তিনি বলছেন যে আমার পরে একজন সত্যের আত্মা আসবে,
আমার পর একজন সত্যের আত্মা আসবে, তিনি তার মাথা থেকে কোনো কথা বলবেন না, যা তিনি উপর থেকে শুনবেন। কোরআনের আয়াতটা মনে নেই, তিনি ওহী ছাড়া কথা বলেন না, তিনি আপনাদেরকে সঠিক পথের কথা বলবেন। তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা অবশ্যই তাকে মেনে নিয়েন। তাহলে যদি খ্রিস্টানকে খ্রিস্টান হতে হয়, কাকে মানতে হবে? আর যে ব্যক্তি আল্লাহ এক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে, তাকে আরবিতে কি বলা হয়? মুসলিম। কথা কি বোঝাতে পারছি? আচ্ছা, দুই, অনেক উদাহরণ দিতে পারি, শর্ট করি। দুই, হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে একটু যাই দেখি, সেটা কি? হিন্দু ধর্মগ্রন্থের কি বেদ, পুরাণ, বাইবেল আছে না? পুরাণ হচ্ছে 18খানা, কখানা? এর মধ্যে একটা পুরাণ হচ্ছে ভবিষ্য পুরাণ, খণ্ড 3, অধ্যায় 3, পর্ব 3, 5 এবং 6 নম্বর মন্ত্রটা একটু আপনাকে পাঠ করি, আপনি একটু শুনে দেখেন তো যে এখানে কার কথা বলা আছে। আমি বলছি না হুবহু এই বাক্য পাবেন, হাজারো এই বক্তৃতা আমার ইউটিউবে আছে। যদি না থাকতো কবে শাহিনুর রহমান শুলিতে চড়তো, কবে তার ফাঁসি দিয়ে দেওয়া হতো। এটাও রেকর্ড হচ্ছে, গোটা পৃথিবীর মানুষ শুনবে, বাঙালিরা শুনবে, বিভিন্ন জাতির মানুষ শুনবে। আপনাকে একটু দেখাই এইখানে কি রয়েছে, ভবিষ্য পুরাণের মধ্যে রয়েছে, একটু দেখেন। আচ্ছা, তার আগে একটু বলি, আপনারা যে স্কুলে চিঠি লিখতেন না, চিঠিতে ইতি কোথায় লিখতেন? চিঠির শুরুতে না শেষে? শেষেতে না? এবার মন্ত্রটা শোনেন। মুহাম্মাদিতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাৎ মহাদেবা মরুস্থল নিবাসী নমঃ। হুবহু এই বাক্যই আছে, পৃথিবীর কেউ নাই যে আমার বাক্যকে উল্টায়। মোহাম্মদ ইতি খ্যাত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন বিখ্যাত ব্যক্তি ইতি শেষে আসবেন। আমাদের নবী কি শেষ নবী নাকি অন্য নবী? মিলছে মন্ত্রের সাথে? আরে যে পুজোগুলো করে ওগুলো আমাদের কাছ থেকে ধার নেওয়া গো, এটা তো অন্যদিন সময় পেলে আবার বলবো কি করে পুজো আসলো, এটাও ইসলাম থেকে ধার নেওয়া। আপনাকে দেখাই, মোহাম্মদ ইতি খ্যাত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন ব্যক্তি আসবে, শেষের দিকে বিখ্যাত, শিষ্য শাখা সমন্বিত, তার সাথে শিষ্যরা থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিশ্চয় বুঝতে পারছেন। শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাৎ মহাদেবা মরুস্থল নিবাসী নমঃ। এই ব্যক্তি মরুভূমি থেকে উঠে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি কোথায়? মক্কায়, মরুভূমির মধ্যে। সেই মহাপুরুষকে আগে থেকে নমস্কার বেটা, তুমি নিজেকে সনাতন ধর্মাবলম্বী বলো, যদি তুমি নিজের কাছ থেকে সনাতন ধর্মাবলম্বী বলো, তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। ঠাকুর দুর্গাপুজোর প্যান্ডেলে গিয়ে ওই বেলপাতা এক হাতে আর যে ঘন্টি না কি বলে, যে ধূপ দিচ্ছে, আর মানে ওই কি ঠাকুরের দিকে এরকম করে বেলপাতা মানে ওই কি গঙ্গা জল মারছে আর বলছে ওং অন্ধকার বা ভবিষ্যন্তি অসম্ভূতি উপাস্তে একম্বম হাম দিউতা নাস্তে নাস্তে নিরিকিঞ্চান। ঠাকুর মশাই, আপনি যে মন্ত্রটা পাঠ করলেন এটার অর্থ কি? তখন বলছে অর্থ মানে এই ক্যাটাগরির কিছু মৌলবি আমাদের সমাজে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইরে 350 একটা পান দেন তো। এই মৌলবিও যা, ও ঠাকুরও তাই। এই মৌলবি যা, ও ঠাকুরও তাই। কেন? এও আরবি বুঝে না, ও সংস্কৃত বুঝে না। ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, ও দাঁড়িয়ে কিন্তু করছে। আমি বলছি, এরা আমার মুখে দাঁড়িয়ে তো অবাক হবেই, স্বাভাবিক কথা। আমি বললাম আপনি যা পড়লেন তার মানে কি? বলছে মানে আমি জানি না। আমি বললাম আমি বলি, ও তো মাথা খারাপ। এটা আমার মন্ত্র, তুই মানে বলবি মানে? আপনারা শোনেন না কি মানেটা শোনেন। অন্ধকার মাপ বিসন্তি, ওই সব লোক আরও বেশি অন্ধকারের দিকে যাচ্ছে। অসম্ভূতি, যারা নিজে হাতে বানায়, উপাস্তে দিয়ে পুজো করে, ও কী করছে বুঝেন? ও নিজে হাতে বানিয়ে পুজো করছে, এই মন্ত্রই পাঠ করছে। অন্ধকার মাপ বিসন্তি অসম্ভূতি উপাস্তে, ওই সব লোক আরও বেশি অন্ধকারের দিকে যাচ্ছে যারা বানিয়ে পুজো করে। ওটা এক্সপোর্ট হয়েছে নাকি? এরপরে বলছে কেননা একরাম বোম্বা একজন, দিউতা নাচতে দ্বিতীয় নাই, নিহিনি কিঞ্চন একটুকু নাই, 17 জন। বুঝেননি? সুবহানাল্লাহ। এখন মনে হয় না যে এরা কত বোকা? না, আমাদের হুজুরও বোকা, আমাদের হুজুরও বোকা। আমানতু বিল্লাহি বলার পরে যারা বাজারের পাশে বসে এই ধর্ম ব্যবসা করে, তারাও এমনই বোকা। যারা আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে ওইরকম করে বাবার কাছে গিয়ে তাই, তারাও বোকা। অতএব তারাও বোকা। ভাইয়ের আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। অতএব
ইসলাম থেকে তো দেখাবোই আপনাকে 2-3টি ধর্মগ্রন্থ থেকে দেখাই। 3 নম্বরে কি বৌদ্ধ ধর্মগ্রন্থ হচ্ছে দীঘানিকার মধ্যে আনন্দ গৌতম বুদ্ধকে প্রশ্ন করছে। দেখেন আশ্চর্য কথা, দীঘানিকার মধ্যে আনন্দ গৌতম বুদ্ধকে বলছে, আচ্ছা মহাবুদ্ধ গৌতম বুদ্ধ, আপনি কি আমাদের শেষ অবতার? আপনার পরে কি কেউ আসবে? তো বলছে হ্যাঁ একজন আসবে, তিনি পূর্ণাঙ্গ আলো নিয়ে আসবে। কাহিনী এখানে ঘটে গেছে। আচ্ছা পূর্ণাঙ্গ আলো নিয়ে আসবে মানে কি আমার কাছে পূর্ণাঙ্গ নাই? বুঝেননি বোধহয়, বুঝেননি? তিনি বলছেন যে যেমন আমি যদি বলি আমি প্রধান বক্তা, তারপরে কেউ থাকে? স্বাভাবিক কথা। তাহলে কি এখানে বলা হয়েছে যে তিনি একটা পূর্ণাঙ্গ আলোক নিয়ে আসবে। আমার পরে তোমরা যদি জীবিত থাকিও অবশ্যই তোমরা তাকে মানিয়া লইও, তবে তোমরা স্বর্গে যেতে পারিবে। সেই ব্যক্তির নাম কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই ব্যক্তির নাম কি? না আমি বলে দিলাম মেনে নেবেন কেন? মানতে হবে না তো। তখন ওই আনন্দ খুব চালাক মানুষ, শিষ্য না, আনন্দ বলছে ওর নাম কি হবে? যে আসবে আপনার উপরে, যে শেষ বুদ্ধ, এই বুদ্ধর নাম কি হবে? তো বলছে যে করুণার বুদ্ধ। কি নাম হবে বলেন? করুণার বুদ্ধ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় কি বলা হয়? রহমতুল্লিল আলামিন। বুঝেননি? করুণার নবী, দয়ার নবী, মায়ার নবী। তাহলে তিনি ইনডিরেক্টলি বললেন the man who will come to all of you, his name will be মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার নাম হবে নরসংসা, যিনি মানুষের প্রশংসা করে। আর প্রশংসা যাকে বলে তার নাম হচ্ছে, আমরা কি বলি? আহমদ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা নামের মধ্যে একটা নাম হচ্ছে আহমদ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টে ধর্ম থেকে দেখালাম।